বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ফরিদপুরের নগরকান্দায় মারধরের শিকার হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার যুগ্ম সদস্য সচিব ও সরকারি রাজেন্দ্র কলেজের এইচএসসি পরীক্ষার্থী বৈশাখী ইসলাম বর্ষা। এই ঘটনায় বিএনপি নেতা বদিউজ্জামান তারা মোল্লা ও তার অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। মারধরের ঘটনাটি ঘটে শুক্রবার ৩০ মে বিকেলে নগরকান্দা উপজেলার ভবুকদিয়া গ্রামে। অভিযোগ রয়েছে, স্থানীয় যুবক শরীফ ব্যাপারী দীর্ঘদিন ধরে বৈশাখীর ছোট বোনকে উত্ত্যক্ত করে আসছিল। স্থানীয় গণ্যমান্যদের হস্তক্ষেপে একটি সালিশ বসার কথা থাকলেও তা না হওয়ায় বৈশাখী থানায় অভিযোগ করেন এবং ইউএনওর কাছে বিষয়টি জানান। পরবর্তীতে থানা পুলিশের একটি দল নিয়ে বাড়িতে ফেরার সময় বদিউজ্জামান তারা মোল্লা ও তার অনুসারীরা বৈশাখীকে চুলের মুঠি ধরে রাস্তায় ফেলে মারধর করেন। হামলার মুখে পুলিশ সদস্যরাও পিছু হটতে বাধ্য হন। এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা রাত 8:30টার দিকে ভবুকদিয়া এলাকায় ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে রাত 10টার দিকে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। ঘটনার পর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বৈশাখীর বাড়িতে গেলে সেখানেও তাদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। বৈশাখী ইসলাম তার ফেসবুক লাইভে জানান, হামলার সময় তাকে উদ্দেশ্য করে বলা হয়, আমাদের ছাড়া পুলিশের কাছে গেছিস কেন? এলাকায় কোনো সমন্বয়গিরি চলবে না। জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র জেবা তাহসিন বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই, কিন্তু আমাদের ওপরও হামলা চালানো হয়। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার বিচার চাই। এই বিষয়ে নগরকান্দা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল বলেন, একজন মেয়েকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি জানান, উত্ত্যক্তকারী শরীফ ব্যাপারীকে আটক করা হয়েছে এবং হামলায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে, যার জন্য সেনাবাহিনীর সহায়তা নেওয়া হয়েছে। অভিযুক্ত বিএনপি নেতা বদিউজ্জামান তারা মোল্লার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।